জয় গান শেষ করার পর সবাই আরও কিছুক্ষণ আড্ডা দিল। হাসি ঠাট্টা গল্পগুজব চলছিল জমিয়ে। এমন সময় রাফির ফোনে মেসেজের শব্দ হলো। ফোন হাতে নিয়ে রাফি দেখল জয়ের মেসেজে লেখা, তুই সবাইকে নিয়ে চলে যা, আমি তোরির সঙ্গে একটু সময় কাটাবো নদীর পাড়ে। রাফি মেসেজ পড়ে মুচকি হেসে জয়ের দিকে তাকালো। জয় চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কি? রাফি দুষ্টমি ভরা চোখে আবার মেসেজ টাইপ করলো, একটা শর্ত আছে। তাহলে আমি সবাইকে নিয়ে যাব। জয় সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, কি শর্ত? দ্রুত বল। রাফি ঠোঁটে শয়তানে হাসি এনে লিখল, ওই দিন বাসর রাতে দুধে যে ঘুমের ঔষধ মেশানো হয়েছিল, ওই বুদ্ধিটা কিন্তু আমার ছিল। তুই তখন জরিমানা হিসেবে 50,000 টাকা নিয়েছিলি না? ওরা দুজনে 15,000 করে মোট 30,000 দিয়েছে। আমি যেহেতু বুদ্ধি দিয়েছিলাম তাই আমার ভাগে 20,000 পড়েছিল। এখন সেটা দে, তাহলেই আমি সবাইকে নিয়ে যাব। মেসেজ পড়ে জয়ের চোখ মুখ লাল হয়ে গেল। সে রাফির দিকে কটমট করে তাকালো। রাফির ঠোঁটে এখনও সেই শয়তানি হাসি। জয় মেসেজ লিখল, কাল দেব, এখন এদের নিয়ে যা হারামি। রাফি ফোনটা পকেটে রাখলো। তারপর সবার উদ্দেশ্যে বলল, চল সবাই একটু ওইদিকে ঘুরে আসি। সবাই চুপচাপ দাঁড়িয়ে গেল। তরিও উঠে দাঁড়ালো। রাফি হঠাৎ বলল, ভাবি আসেন আমাদের সাথে, আপনার পছন্দের জিনিস খাওয়াবো। রাফির কথা শেষ হতেই জয়ের অগ্নিদৃষ্টি তার দিকে পড়ল। রাফি তবুও হাসতে হাসতে বলল, আচ্ছা কুল, ভাবি আপনি থাকেন, আমরা সামনের দিকে গিয়ে একটু ঘুরে আসি। তরি তখন বলল, আমিও যাই আপনাদের সঙ্গে, এখানে একা আমি কি করব? জয় মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বলল, বাহ কি কপাল আমার, এদের সরাতে 20,000 টাকা দিতে হলো, এখন বউ নিজে ওদের সঙ্গে যেতে চায়, কি দুঃখের কথা। জিনিয়া তখন বলে উঠল, ভাবি আপনি থাকেন, শাড়ি পরে আছেন, বালিতে হাঁটতে কষ্ট হবে, এখানেই থাকেন ভালো হবে। জয় মনে মনে বলল, এই না হলো আমার বোন। তারপর সবাই একে একে চলে গেল, রেখে গেল জয় আর তরিকে সাগরের পাড়ে নিঃশব্দে। সবাই চলে যাওয়ার পর চারদিকে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। শুধু সাগরের কলকল শব্দ, হালকা বাতাস আর দূরে ঢেউয়ের আঘাতের টুপটাপ শব্দ। তরির দুহাত জড়িয়ে হালকা হাওয়ায় দাঁড়িয়েছিল, তার চুল উঠছে বাতাসে, চোখে সাগরের দিকে স্থির দৃষ্টি। জয় পাশে এসে থামলো, কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল ওর পাশে। কথা নেই, শুধু সাগরের শব্দে দুজনের নীরবতা মিলেমিশে একাকার। জয় তরির হাতটা একটু শক্ত করে চেপে ধরে বলল, চলো আমরা একটু খালি পায়ে হাঁটি। তরি মৃদু হাসি দিয়ে উত্তর দিল, চলেন। তারপর দুজন হাতে হাত ধরে হাঁটা শুরু করলো। বালির ওপর তাদের পায়ের ছাপ রেখে এগিয়ে চলছিল তারা। বাতাসে চুল উঠছে তরির, আর জয়ের চোখে একরাশ প্রশান্তি। কিছুক্ষণ চুপ থেকে জয় হঠাৎ বলল, তোমার এমন কোনো স্বপ্ন আছে যেটা আমি পূরণ করে দিতে পারবো? তরি হালকা হেসে বলল, আছে মনে হয়। জয় কৌতূহল ভরে তার দিকে তাকিয়ে বলল, কি সেটা? তরি নিঃশব্দে সাগরের দিকে তাকিয়ে বলল, আমার একটা সংসারের স্বপ্ন আছে। জয় একটু হেসে বলল, এটা স্বপ্নের কি আছে, এটা তো সব মেয়েরই হয়। তরি মৃদু হেসে কণ্ঠে বলল, সব মেয়েদের কপালে তো আমার মতো না। আমি দেখতে চাই সংসার আসলে কি, সেখানে মানুষকে কেন খেতে দেওয়া হয় না, কেন এই সংসারের কারণেই মানুষকে তুচ্ছ করে কথা বলা হয়, অপমান করা হয়। এই জন্যই হয়তো আমার সংসারের স্বাদ অনেক। জয় কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর নরম গলায় বলল, তুমি অনেক কঠিন কথা জানো তরি। ঠিক আছে, আমি তোমাকে একটা সংসার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বলে জয় হাতটা আস্তে ছেড়ে দিয়ে তরির কাঁধে পাশ দিয়ে হাত রাখলো, একটু চেপে ধরে বলল, আমি তোমার কাছে কিছু চাইলে তুমি দেবে? তরি তাকিয়ে মৃদু হাসলো, আমার কাছে থাকলে অবশ্যই দেব। কি সেটা বলেন? জয় হালকা হেসে বলল, পরে বলবো, এখন চলো আমরা হোটেলে ফিরি। তরি তখন বলল, ঠিক আছে, আপনি অনেক সুন্দর গান গাইতে পারেন। জয় হেসে জিজ্ঞেস করলো, তাই তোমার ভালো লেগেছে? তরি মাথা নেড়ে বলল, খুব খুব ভালো লেগেছে, মাঝে মাঝে আপনার কাছে থেকে গান শুনবো আমি। জয় চোখে একটুখানি মায়া নিয়ে বলল, ঠিক আছে, তুমি গান পারো না? তরি একটু লজ্জা পেয়ে বলল, পারি একটু, তবে আপনার মতো এত ভালো না। জয় মুচকি হেসে বলল, তাই? তাহলে একটা শোনাও দেখি। তরি লাজুক হাসিতে বলল, আজকে না, পরে একদিন। জয় মৃদু হাসি দিয়ে বলল, ঠিক আছে, পরে শুনবো।
তারা সাগর পাড়ে বেশ কিছুক্ষণ সময় কাটায়, তারপর ফিরে আসে হোটেলে। দুজনেই ফ্রেশ হয়ে কিছু হালকা খেয়ে রুমে ঢোকে। রাফিরা আগেই খেয়ে শুয়ে পড়েছে। রুমে ঢুকেই জয় দরজা বন্ধ করে তরির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তরি আমার জীবন থেকে। তরি হালকা হেসে উত্তর দেয়, রেখে দাও, থেকে যাব। সেই মুহূর্তে জয় আচমকা তরিকে কোলে তুলে নেয়। তরি অবাক। জয় ঘুরতে থাকে তাকে কোলে নিয়ে, যেন পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটাকে পেয়েছে সে। তারপর কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, মাই বেল্লা, আজকের রাতটা আমার হোক, কন্ট্রোলে নাই আমি মেল্লা। তরি লজ্জায় কাঁপতে কাঁপতে বলে ওঠে, প্লিজ নামিয়ে দেন, আমি পড়ে যাব। জয় হেসে বলে, এত বড় বডি করে কি লাভ হলো যদি তোমাকে না নিতে পারি? নাকি আমি পুষ্টিহীনতায় ভুগতেছি? ঠিক আছে, আমাকে নামান, আমার মাথা ঘুরতেছে। তরি কণ্ঠে মিশে যায় লজ্জা আর ভয়। জয় অবশেষে তাকে নামিয়ে দেয়। তারপর লাগেজ থেকে একটা ছোট্ট প্যাকেট বের করে হাতে দিয়ে বলে, যাও এটা পরে আসো। তরি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কি এটা? যাও পরে আসো, তারপর দেখবে এটা কি। তরি চুপচাপ প্যাকেটটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢোকে। প্যাকেট খুলে দেখে একদম কালো সিল্কের একটা শাড়ি। তরির চোখ বড় হয়ে যায়। চুপচাপ সেই শাড়িটা পরে ফেলে, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে বুক ধকপক করে ওঠে তার। শাড়িটা শরীরে লেগে আছে, কোমরটা যেন অল্প দেখিয়ে দিচ্ছে। হায় আল্লাহ, এটা পরে কিভাবে তার সামনে যাব? লজ্জায় গাল লাল হয়ে যায়। মাথার ভেতর এলোমেলো ভাবনা, যাবে কি যাবে না, নাকি শাড়িটা খুলে আবার নিজের কাপড়টাই পরে নেবে। এদিকে জয়ের অবস্থা বেহাল, রুমে পায়চারি করছে। একবার বারান্দায় যায়, একবার ফিরে আসে রুমে। 1 ঘন্টা কেটে গেছে, তরি এখনও ওয়াশরুম থেকে বের হয়নি। মনে মনে ভাবে, বউ আবার শাড়ি দেখে অজ্ঞান হয়ে যায় নাই তো? ঠোঁটে এক ফোঁটা বাঁকা হাসি আসে তার। ওয়াশরুমের দরজার সামনে গিয়ে হালকা ঠক ঠক করে বলে, তরি প্লিজ বাহিরে আসো। আর কতক্ষণ থাকবা? অজ্ঞান হয়ে গেছো নাকি? আবার মনে মনে নিজেই বলে ওঠে, অজ্ঞান হলে তো সে বলবে না যে আমি অজ্ঞান হয়েছি। হায় কি দুঃখের কথা। এরপর একটু জোরে বলে, তরি বের হও এখনই, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো এতক্ষণ ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে খুলে গেল। তরি বেরিয়ে আসে, আর সেই মুহূর্তে যেন পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। জয়ের চোখ এক নিমিষেই থেমে যায়। তার মুখের অভিব্যক্তি যেন হঠাৎ জমে যায় এক অচেনা বিস্ময়ে। কালো সিল্কের শাড়িটা তার গায়ে এমনভাবে লেপ্টে আছে যেন আলোর সাথে ছায়ার খেলা। ভেজা চুলগুলো এখনও ফোঁটা ফোঁটা পানি ঝরাচ্ছে। গলার বাদিকে এক ফোঁটা পানি গড়িয়ে নেমে যাচ্ছে বুকের নিচে। জয়ের চোখের সামনের দৃশ্যটা যেন সিনেমার স্লো মোশন ফ্রেম। তরির কপালে পড়ে আছে হালকা চুলের গোছা। সেই ভেজা চুলের ফাঁকে তার চোখ দুটো গভীর চকচকে, যেন অজস্র না বলা কথা জমে আছে সেখানে। চোখে হালকা কাজল, ঠোঁটের কোণে মৃদু কাঁপন। লজ্জা আর নার্ভাসনেস একসাথে মিশে আছে তার প্রতিটি ভঙ্গিমায়। ভয়ে জয়ের বুকের ভেতর কেমন একটা ধক ধক শব্দ শুরু হয়ে যায়। সে অনুভব করে যেন সামনে দাঁড়িয়ে আছে কোনো পরী, যার প্রতিটা দৃষ্টিতে, প্রতিটা নিঃশ্বাসে মুগ্ধতার ছায়া। তরি ধীরে ধীরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হাতে শাড়ির পাড় চেপে রেখেছে বুকের কাছে। তার গলার ওপরে ছোট্ট একটা সোনালি চেইন, আর কানে ছোট মুক্তোর দুল। আলোয় ঝিলমিল করছে যেন নরম চাঁদের প্রতিফলন। ঘরের বাতাসে এখন এক ধরনের নিঃশব্দ উত্তেজনা, একটা অদৃশ্য ঘনতা ছড়িয়ে পড়েছে চারপাশে। জয় পাথরের মতো স্থির, শুধু চোখ নড়ছে ধীরে ধীরে, চুল থেকে গলা, গলা থেকে শাড়ির পাড় পর্যন্ত। তরি তার দৃষ্টি টের পেয়ে ফিসফিস করে বলে ওঠে, এইভাবে তাকিয়ে আছেন কেন? জয় একটু এগিয়ে আসে, তার কণ্ঠ ভারী, নিঃশ্বাসে মিশে আছে উষ্ণতা। কারণ আমি আজ বুঝলাম, কালো রং কখনো অন্ধকার নয়। যখন সেটা তোমার গায়ে, তখন সেটা আলো হয়ে গেল। তরি লজ্জায় মুখ নিচু করে ফেলে। চোখের পাতায় এক চিলতে হাসি খেলে যায়। জয়ের মনে হয় এই হাসিটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। তার জয় তরি হাতটা ধরে বলল,